সাহাবা তাবেইনদের যুগে কাউকে ক্ষমতা দেওয়া হলে সে কিন্তু মন থেকে খুশি হতো না, বরং তার মধ্যে পেরেশানি কাজ করতো যে আমার কাছে একটা দেশের দায়িত্ব দেওয়া হয়েছে, জিম্মা আমি জিম্মাদার। প্রত্যেকটা নাগরিকের সুখ দুঃখ বিপদ আপদের দায়ভার আমার। আমি আল্লাহর কাছে সেই বিষয়ে কফিয়ত দিতে হবে, জবাবদিহি করতে হবে। কোনো নাগরিক যদি কষ্টে থাকে, আমার কাজে যদি অসন্তুষ্ট হয়, আমি যদি ন্যায় বিচার করতে না পারি, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই চিন্তাটা ছিল তখন, কারণ তারা ছিল আল্লাহভীরু, তারা ছিল ইমানদার। তারা দুনিয়াতে লাভবান হওয়ার চিন্তা করতো না, তারা চিন্তা করতো পরকালে যাতে এই দায়িত্ব, এই ক্ষমতা, এই শাসনের কারণে যাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে না হয়। আসসালামু আলাইকুম। সাহাবা তাবেইনদের যুগে যাদেরকে ক্ষমতা দেওয়া হতো, তারা সেই ক্ষমতা পেয়ে পেরেশানিতে পড়ে যেত। তাদেরকে দেওয়া হতো একটি দেশের দায়িত্ব, জিম্মা। তারা চিন্তা করতো প্রত্যেকটা নাগরিকের সুখ দুঃখ বিপদ আপদের দায়ভার তার। সেই প্রত্যেকটা নাগরিকের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেউ কষ্ট পেলে, কারো প্রতি জুলুম হলে, কেউ যদি ন্যায় বিচার না পায়, সেই জবাবদিহিটা আল্লাহর কাছে করতে হবে। ওই চিন্তাটা ছিল তখন। তখন তারা ছিল আল্লাহভীরু। তারা দুনিয়াতে লাভবান হওয়ার চিন্তা করতো না, 2 টাকার স্বার্থ তাদের ছিল না, তাই তারা ক্ষমতার লোভ করতো না। তারা চিন্তা করতো আমি যদি ক্ষমতায় যাই, আমারে যদি শাসক বানানো হয়, তাহলে প্রত্যেকটা নাগরিকের জিম্মাদার আমি, এবং প্রত্যেকটা ব্যাপারে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই চিন্তাটা তাদের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ক্ষমতা চায় তাদেরকে তোমরা ক্ষমতা দিও না। তাহলে বুঝেন ব্যাপারটা, ক্ষমতা চাইয়ে নিতে হবে না, বরং ক্ষমতা তাদেরকে দেওয়া হবে যারা যোগ্য। কিন্তু ওই যোগ্য মানুষগুলোই ক্ষমতা নিতে ইতস্তত করতো, তারা ক্ষমতা থেকে দূরে থাকতে চাইতো। কারণ ক্ষমতা পাওয়া, দেশের দায়িত্ব পাওয়া মানে পুরো দেশের জিম্মাদারি তার কাঁধে তুলে দেওয়া। একটা পরিবারে 5-10 জন থাকলে, কেউ যদি সেই পরিবারের কর্তা হয়, শাসক হয়, পরিচালক হয় পরিবারের, সে কিন্তু এই 5-10 জনকে চালনা করতেই তার কিন্তু ঘাম ছুটে যায়। আর যখন একটা দেশের পুরো জনগণের দায়িত্ব তাকে দেওয়া হয়, তখন তার অবস্থা কেমন হবে? যদি তার ভিতরে দুনিয়াবি লোভ থাকে, তাহলে তার কাছে মজাই মজা। কারণ আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো চিন্তা নেই তার মধ্যে। তবে যারা ইমানদার, আল্লাহভীরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে, তারা কিন্তু সেই জিম্মা পেয়ে ঘাম ছুটে যাবে, তার পেরেশানি থাকবে, আমার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহকে দিতে হবে। চিন্তা করেন। আর রাসূল